তো গাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রিভিয়াস ভিডিওয়ে আমরা শিখে নিয়েছি কিছু বেসিক কনসেপ্ট অফ ট্রেডিং। আজকের ভিডিওটা একটু থিওরিটিক্যাল হবে, কারণ আজকের ভিডিওয়ে আমরা শিখে নেব যে একটা সাকসেসফুল ডে ট্রেডার হতে গেলে সেই মানুষের কি কি কোয়ালিটিস লাগে। আমাদের সবার ইচ্ছা যে আমরা ফুল টাইম ট্রেডিং করব, প্রফেশনাল ট্রেডার হব এবং দেশ বিদেশে ঘুরে বেড়াবো। বাট এই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য একটা মানুষের কি কি কোয়ালিটিস লাগে, সেই জিনিসগুলো আজকের ভিডিওয়ে আমরা খুব সহজভাবে বুঝে নেব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিং এম্পায়ার। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো চলুন বুঝে নেওয়া যাক কমপ্লিট রোড ম্যাপ অফ আ সাকসেসফুল ডে ট্রেডার। ভিডিওর ফার্স্টেই আমি আপনাদের একটা রিয়েলিটি চেক দেব। ট্রেডিং এমন একটা গেম যেখানে 90% অফ ট্রেডার্স লুজ মানি। তার মানে আপনি যদি বাকি 10%-এর মধ্যে হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিছু স্পেশাল স্কিলস অ্যাডাপ্ট করতে হবে, যার ফলে আপনি এই গেমে প্রফিটেবল হবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি আমাদের, যে ট্রেডিং কিন্তু জুয়া খেলা না। যদিও বেশিরভাগ লোকেরা ভাবে যে ট্রেডিং জুয়া খেলা, ট্রেডিং ইজ গ্যাম্বলিং, বাট ইন রিয়েলিটি ট্রেডিং কিন্তু জুয়া খেলা না। এবং এটা এমন একটা গেম যেখানে আপনার যত বেশি স্কিল থাকবে তত বেশি কিন্তু আপনি এই গেমে প্রফিটেবল হতে পারবেন। তো চলুন বুঝে নেওয়া যাক একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে কি সোর্স অফ ইনকাম। ট্রেডিং স্টার্ট করার জন্য আপনার একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দরকার, কারণ আপনি যখন ট্রেডিং ফার্স্টে স্টার্ট করবেন তখন কিন্তু আপনার লস হবে এবং সেটাকে আপনার খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে এটা মনে করতে হবে যে মার্কেটকে আমি 2 বছরের জন্য টিউশন ফি দেবো এবং যার ফলে মার্কেট আমাকে আবার 2 বছর পরে প্রফিটেবিলিটি দেবে। আমি আপনাকে বলবো ওর জন্য যে একটা স্কিল অ্যাডাপ্ট করুন আদার দ্যান ট্রেডিং, বা আপনি কোনো জব করুন যেখান থেকে আপনার ট্রেডিং ক্যাপিটাল অ্যারেঞ্জ হবে এবং সেটাকে আপনি প্র্যাকটিক্যালি ইনভেস্ট করে আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করবেন। তো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে যে ক্লিয়ার ইউর বেসিক্স। মানে ট্রেডিং সম্বন্ধে যা যা বেসিক্স কনসেপ্ট আছে সেগুলো আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ ট্রেডিং এর বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স কনসেপ্ট বুঝতে পারবেন না। এই চ্যানেলে আমি আপনাদের একদম বেসিক্স থেকে অ্যাডভান্স অবধি ট্রেডিং শেখাবো এবং আমি প্রিভিয়াস ভিডিও দিয়েওছি, যেমন ক্যান্ডেলস্টিকের উপরে ভিডিও দিয়েছি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝিয়েছি, ট্রেন্ড বুঝিয়েছি। ভলিউমটা এখন বোঝানো হয়নি, কিন্তু আপকামিং ভিডিওসে আমি আপনাদের অবশ্যই বোঝাবো। কিন্তু আমার মধ্যে কথা হচ্ছে কি এটাই, যে আপনাদের কিন্তু ট্রেডিং সম্বন্ধে যা যা বেসিক্স আছে সেগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে। বেসিক্স ক্লিয়ার করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি একটা সিস্টেম বিল্ড করা। এমন একটা সিস্টেম যেখানে সব রুলস প্রিডিফাইন্ড থাকে, যেমন আমাদের এন্ট্রি রুলস, এক্সিট রুলস, স্টপ লস, টার্গেট। এই কতগুলো রুলস আছে যেগুলো আমি আপনাদের এখনো বোঝাইনি, বাট এখনের জন্য এগুলো হচ্ছে কি কিছু রুলস অফ সিস্টেম, যেগুলো কিন্তু আমাদের প্রিডিফাইন থাকা খুব ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা একটা সেটআপে এন্ট্রি করব তখন কিন্তু এইগুলো যদি প্রিডিফাইন না থাকে তাহলে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। ওর জন্য একটা বুলেট প্রুফ সিস্টেম বানাতে হবে যেখানে সব রুলস আমাদের ডিফাইন থাকে এবং যেটাকে ফলো করে আমরা আমাদের সেটআপ প্ল্যান করতে পারি। একটা বুলেট প্রুফ সিস্টেম বিল্ড করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে সেই সিস্টেমটাকে ফলো করা। মানে আমি যখন চার্ট অ্যানালিসিস করতে বসবো এবং আমি যদি দেখি যে আমার সিস্টেমটা আজকে চার্টে ফর্ম হচ্ছে না, তাহলে আমি সিম্পলি চার্ট থেকে এক্সিট করে যাব। মানে সেই দিনের জন্য আমি কোনো ট্রেড নেব না। দ্যাট উইল বি মাই নো ট্রেডিং ডে। আমি কিন্তু আমার ইমোশনসকে প্রায়োরিটি একদমই দেব না, কারণ ট্রেডিং এমন একটা গেম যেখানে ডিসিপ্লিনই কিন্তু একমাত্র আমাদের প্রফিটেবল বানাতে পারে। আজকে আমার যদি মনে হয় যে আমি বাই করি কি সেল করি উইদাউট এনি লজিক, আমার কাছে কোনো প্রুফ নেই, আমার কাছে কোনো কারণ নেই, কিন্তু তাও আমি আমার ইমোশনকে প্রায়োরিটি দিয়ে মনে করলাম যে আমি বাই করব কি সেল করব, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউয়াস লস হতেই থাকবে এবং আমরা কিন্তু কোনোদিনই প্রফিটেবিলিটি অ্যাচিভ করতে পারবো না। সো the main concept of this slide is that we should not take any random trades, we should not give priority to our emotions, and discipline equals to profitability. আমরা যত ডিসিপ্লিন থাকবো এই গেমে ততই কিন্তু আমাদের প্রফিটেবিলিটি হবে। The next slide talks about the most important part of trading, which is psychology. সাইকোলজি কিন্তু আমাদের ডিসিপ্লিন বানায় এবং ডিসিপ্লিন ইকুয়ালস টু প্রফিটেবিলিটি, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। আমরা যদি ইমোশনসকে প্রায়োরিটি দিয়ে একটা ট্রেডে এন্টার করি তাহলে কিন্তু সেই ট্রেডের লস পার্সেন্টেজ অনেক বেড়ে যায়। বাট আমরা যদি সব কনফার্মেশন পাওয়ার পর তাহলে আমরা যদি ট্রেডে এন্টার করি তাহলে কিন্তু সেই ট্রেডের উইন রেট অনেক বেড়ে যায়।
সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট কন্ট্রোল আওয়ার ইমোশনস। সেকেন্ড পয়েন্ট কি বলছে? সেকেন্ড পয়েন্ট বলছে যে অ্যাভয়েড ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। মানে আমরা যখন চার্ট অ্যানালিসিস করব তখন আমাদের এটা মনে হতে পারে যে আমি যদি এখন বাই আর সেল না করি তাহলে কিন্তু আমার এই একটা খুব সুন্দর অপরচুনিটি মিস হয়ে যেতে পারে। এইটা কিন্তু একটা ভেরি রং কনসেপ্ট। কারণ আমরা যদি কনফার্মেশন পাওয়ার আগেই যদি এন্টার করে বসি বেসড অন আওয়ার ইমোশন, বেসড অন ফিয়ার অফ মিসিং আউট, তাহলে কিন্তু সেই ট্রেডের লস পার্সেন্ট অনেক বেড়ে যায়। বাট আমরা যদি সব কনফার্মেশন পাওয়ার পর আমাদের প্ল্যান ফলো করার পর যদি আমরা এন্ট্রি করি তাহলে কিন্তু সেই ট্রেডের উইন রেট অনেক বেড়ে যায়। যদিও সেই ট্রেডে যে প্রফিটেবিলিটি হবে, সেই ট্রেডটা যে 100% প্রফিট টিপি হিট করবে তার কোনো কিন্তু মানে নেই। বাট আমরা যদি আগে থেকে যদি এন্টার করে বসি তাহলে আমাদের লস পার্সেন্টেজ অনেক বেড়ে যাচ্ছে। আর আমরা যদি এন্টার যদি না করি, আমাদের যদি ট্রেডটা আমাদের ফেভারে প্লে হয়ে যায় তাহলে কিন্তু আমরা নেগেটিভে রান করব না, আমরা কিন্তু লসে রান করব না, আমাদের পিএনএল কিন্তু ব্রেক ইভেনে থাকবে। কিন্তু আমরা যদি কনফার্মেশন পাওয়ার আগেই ধরুন আপনি এন্টার করে দিলাম তাহলে কিন্তু আমাদের পিএনএল রেট হয়ে যাবে এবং আমাদের কনফিডেন্স কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। ওর জন্য আমাদেরকে এই ফিলিংটা থেকে দূরে থাকতে হবে। ওর জন্য মোদ্দা কথা হচ্ছে কি যে আমাদেরকে ইমোশনসকে প্রায়োরিটি দিতে হবে না। উই হ্যাভ টু বি ভেরি ডিসিপ্লিন। থার্ড পয়েন্ট হচ্ছে কি যে বি পেশেন্ট এবং ফোর্থ পয়েন্ট স্টে কনসিস্টেন্ট। মানে যদি একটা ট্রেড আমরা লসও করি, একটা ট্রেডের উইন হওয়ার চান্স 50% এবং লস হওয়ার চান্স 50%, কিন্তু আমরা যদি সেই ট্রেডে লস করি তাহলে কিন্তু আমাদের পেশেন্ট থাকতে হবে, আমাদের কিন্তু কনফিডেন্স হারাতে হবে না। কারণ আমাদের এটা মনে করতে হবে যে আমরা প্ল্যান ফলো করেই কিন্তু আমরা এন্ট্রি করেছি, আমরা কিন্তু আমাদের ইমোশন নিয়ে খেলা করে বা ইমোশনের উপরে বেস করে কিন্তু আমরা এন্ট্রি করিনি। ওর জন্য আমরা আমাদের দিক দিয়ে একদম ঠিক আছে। এবার মার্কেট যদি উল্টো পাল্টা প্লে করে বা ভুল ডাইরেকশনে যদি মুভ দেয় সেটা আমাদের কিছু করার নেই, আমাদের জার্নাল করতে হবে এবং উই হ্যাভ টু শাট ডাউন আওয়ার কম্পিউটার অ্যান্ড মুভ অন। ওর জন্য থার্ড অ্যান্ড ফোর্থ পয়েন্ট এটাই বলছে যে উই হ্যাভ টু বি পেশেন্ট, আমাদের পেশেন্ট হতে হবে এবং উই হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট। কারণ একটা ট্রেড যদি আমাদের লস হয় সেটার মানে কিন্তু এটা না যে আমাদের সারা জীবনই আমরা লস খেয়ে যাবো, আমরা কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রফিটও কিন্তু করতে পারি। এইটা মাথায় রেখে আমাদের চলতে হবে এবং দিস ইজ দ্য অনলি মাইন্ডসেট হুইচ উইল লিড আস টু প্রফিটেবিলিটি। আমরা তখন বুঝলাম সাইকোলজি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য জার্নি অফ আ ট্রেডার। এবারে আমরা বুঝে নেবো একটা নতুন কনসেপ্ট যার নাম ব্যাক টেস্টিং, এবং তারপরে আমরা বুঝবো যে ব্যাক টেস্টিং কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য জার্নি অফ আ ট্রেডার। আপনি যখন প্রিভিয়াস হিস্টোরিক্যাল চার্টসে গিয়ে একটা ফিক্সড টাইম উইন্ডো ফলো করে চার্টকে অ্যানালাইসিস করেন সেই প্রসেসটাকে বলা হয় ব্যাক টেস্টিং। ধরুন ফর এক্সাম্পল এটা 2026 সাল এবং আপনি 2025 সালকে ব্যাক টেস্টিং করলেন, মানে আপনি 2025 সালের যে চার্টটা ফর্ম হয়েছে সেই চার্টকে আপনি অ্যানালাইসিস করলেন ইন আ ফিক্সড টাইম উইন্ডো। এবার এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ব্যাক টেস্টিং। এবারে আমি বলবো যে ব্যাক টেস্টিং এর রোল কি। আপনি যখন পুরো এক বছরে একটা চার্টকে অ্যানালাইসিস করলেন, এবার এই অ্যানালাইসিস করার পর কিন্তু আপনার একটা এক্সপেরিয়েন্স বিল্ড হবে। মানে ধরুন আপনি বুঝতে পারবেন যে কোন কোন কন্ডিশনে আমার ট্রেড নেওয়া উচিত এবং কোন কোন কন্ডিশনে আমার ট্রেড নেওয়া উচিত না। ঠিক আছে, এবার আপনি বলবেন যে এগুলো বুঝে আমার কি হবে। ধরুন আপনি বুঝতে পারলেন যে যখন মার্কেটে নিউজ হয় তখন মার্কেটের ভলাটিলিটি খুব বেড়ে যায় এবং আমার তখন কিন্তু খুব কশাস থাকতে হবে। এই যে একটা এক্সপেরিয়েন্স আপনার বিল্ড হলো, এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আপনাকে ফিউচারে হেল্প করবে। ফিউচারে যখন আপনার মার্কেটে নিউজ আসবে তখন কিন্তু আপনি খুব কশাস হয়ে যাবেন, কারণ আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে। আপনি কিন্তু কশাস হয়ে গিয়ে খুব কন্ট্রোল ওয়েতে এবং খুব পেশেন্ট ওয়েতে কিন্তু আপনি ট্রেডটা ম্যানেজ করবেন। এই যে এক্সপেরিয়েন্সটা আপনার বিল্ড হলো এটা কিন্তু আপনাকে হেল্প করলো একদিক দিয়ে এবং আপনার উইন রেটকে কিন্তু বাড়াতে সাহায্য করে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ ব্যাক টেস্টিং, যে ব্যাক টেস্টিং আমাদের এক্সপিরিয়েন্স বিল্ড করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কি চেক উইন রেট। আমরা কিন্তু এই ব্যাক টেস্টিং এর মাধ্যমে উইন রেটও আমরা চেক করতে পারি। ধরুন আমরা একটা বছরের পুরো চার্টকে অ্যানালাইসিস করলাম এবং অ্যানালাইসিস করে আমরা ক্যালকুলেশন করে বার করলাম যে চার্টের উইন রেট হচ্ছে কি আমার 70% এবং লস রেট হচ্ছে কি আমার বাকি 30%, মানে 70% আমি জিততে পারছি এবং বাকি 30% আমি জিততে পারছি না। তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে আমার উইন রেট কত এবং লস রেট কত।
আর লাস্টে আসছে যে প্র্যাকটিসিং ডেমো, এইটা আমি আপনাদের একটা স্পেশাল অ্যাডভাইস দেবো। দেখুন, সবারই রক্ত জল করা পয়সা, আপনি চাইবেন না যে আমি এখনই হারিয়ে দিই। তো আমি আপনাদের বলবো যে অ্যাজ আ বিগিনার কিন্তু আপনি লাইভ অ্যাকাউন্টে আপনার হার্ড আর্ন মানি কিন্তু ইনভেস্ট করবেন না। আপনি ফার্স্টে ডেমো ট্রেডিং করুন বা পেপার ট্রেডিং করুন, তারপরে সেই পেপার ট্রেডিং করে আপনি একটা এক্সপিরিয়েন্স বিল্ড করুন, এবং সেই এক্সপিরিয়েন্স বিল্ড করার পর আপনি আপনার হার্ড আর্ন মানি লাইভ অ্যাকাউন্টে ইনভেস্ট করুন এবং তারপরে আপনি ট্রেড নিন। কিন্তু ফার্স্টে আমি বলবো যে আপনি কিন্তু লাইভ অ্যাকাউন্টে ট্রেড নেবেন না, এবং আপনার হার্ড আর্ন মানি কিন্তু আপনি ফার্স্টে লাইভ অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন না, কারণ সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি একটা বিগিনার। এবার আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন বা আপনি আরও ডিসিপ্লিন হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে আপনার মানি লাইভ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারেন। ব্যাক টেস্টিং বোঝার পর এবারে আমরা নেক্সট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বুঝে নেব, যেটা হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এবং সাইকোলজির পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক। রিস্ক ম্যানেজমেন্টের ফার্স্ট রুলই বলে আমাদের যে রিস্ক 1 to 2% পার ট্রেড। এর মানে হচ্ছে গিয়ে প্রতিটা ট্রেডে আমাদের 1 থেকে 2% অব্দি রিস্ক করতে হবে। এবার এর মানেটা আমি আপনাদের বোঝাবো। ধরুন আপনার কাছে একটা $6K একটা অ্যাকাউন্ট আছে। এইবারে $6K 1% যা হয় সেই অ্যামাউন্টটা আপনি প্রতিটা ট্রেডে মানে পার ট্রেডে আপনি কিন্তু রিস্ক করবেন। তার বেশি কিন্তু আপনি করবেন না। তার কম করতে পারলে খুবই ভালো, বাট তার বেশি কিন্তু আপনি করবেন না। দিস ইজ রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি? প্রোটেক্ট ক্যাপিটাল। মানে আপনি যদি রুল নাম্বার 1 ফলো করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু রুল নাম্বার 2 টা আপনি ফলো করছেন, কারণ ইউ আর প্রোটেক্টিং ইওর ক্যাপিটাল বাই রিস্কিং অনলি 1 to 2% পার ট্রেড। আর রুল নাম্বার 3 হচ্ছে কি অ্যাকসেপ্ট লসেস। মানে আমি 1 থেকে 2% রিস্ক করলাম, তারপরে আমার যদি লস হয়, সেই লসটা কিন্তু আমার অতটা গায়ে লাগবে না। মানে হিউজ একটা লস কিন্তু হবে না। আজকে ধরুন আমার একটা $6K একটা অ্যাকাউন্ট আছে, বাট আমি যদি $5,000 আমি যদি রিস্ক করি পার ট্রেড, তাহলে কিন্তু আমি যদি এসএল হিট করে আমার সেই ট্রেডটা, তাহলে কিন্তু আমার গায়ে লাগবে। বাট ইফ উই রিস্ক অনলি 1 to 2%, তাহলে কিন্তু আমার অতটা গায়ে লাগছে না। আমি কিন্তু এখনো কিন্তু গেমের মধ্যে প্রেজেন্ট থাকবো। আমি কিন্তু এখনো নেক্সট ট্রেডে আমি এখনো এন্টার করার আমার চান্স আছে, আমি পারবো। বাট আমার যদি ক্যাপিটালি আমার যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি সেই জিনিসটা করতে পারবো না। সো রুল নাম্বার 1 টু রিস্ক 1 to 2% পার ট্রেড, রুল নাম্বার 2 প্রোটেক্ট ক্যাপিটাল, এন্ড রুল নাম্বার 3 অ্যাকসেপ্ট লসেস। তো চলুন ভিডিও শেষে এসে বুঝে নেওয়া যাক কিছু কমন মিস্টেকস, যেটা একটা জার্নি অফ আ ট্রেডারে খুব বড় রোল প্লে করে। আমাদের ফার্স্ট মিস্টেক হচ্ছে গিয়ে ওভার ট্রেডিং। আপনি ধরুন চার্ট অ্যানালিসিস করলেন আপনার ফিক্সড টাইম উইন্ডোতে, এবং তারপর আপনার মনে হলো যে আজকে সেটআপ ফর্ম হয়নি। আপনি তখন কি করবেন? তখন আপনি সিম্পলি আপনার কম্পিউটার শাটডাউন করে আপনি বেরিয়ে যাবেন। আপনি কিন্তু ওভার ট্রেড করবেন না। মানে ওভার ট্রেড মানে এটাই যে আপনার সেটআপ ফর্ম হয়নি, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ইমোশনকে প্রায়োরিটি দিয়ে আপনি আপনি আপনার ইমোশনের উপরে বেস করে আপনি কিন্তু একটা ট্রেডে এন্টার করছেন। দিস ইজ কল ওভার ট্রেডিং, এবং এইটাকে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু আপনি যদি ওভার ট্রেডিং করেন, আপনি যদি কোনো লজিক ছাড়াই একটা ট্রেডে এন্টার করেন, তাহলে কিন্তু আপনার লস হবে। বা ধরুন আপনার কিছু কনফার্মেশন আছে, ধরুন আপনার কিছু কনফ্লুয়েন্স আছে, এবার সেই কনফ্লুয়েন্স গুলো আপনার যদি মিট না হয়, তাহলে কিন্তু আপনি একটা ট্রেডে এন্টার করবেন না। দ্যাট ইজ নট ইওর এ প্লাস সেটআপ। আপনার কিন্তু এ প্লাস সেটআপ ফর্ম হয়নি, ওর জন্য আপনি কিন্তু এন্টার করবেন না। ঠিক আছে, দিস ইজ কল ওভার ট্রেডিং। নাম্বার 2 হচ্ছে গিয়ে নো স্টপ লস। আপনি যখন একটা ট্রেডে এন্টার করেন, তখন আপনার দুটো লেভেল সেট করতে হয়, যেমন টেক প্রফিট আর স্টপ লস। টেক প্রফিট মানে কি? টেক প্রফিট হচ্ছে কি আপনার লিমিট বা আপনার টার্গেট, যে আপনি এই অবধি একটা টার্গেট মারছেন, যে এই অবধি আপনি চান যে প্রাইস যাবে এবং আপনি কিছু পয়সা কামাবেন। আর দ্বিতীয় লেভেল হয় হচ্ছে কি আমাদের এসএল মানে স্টপ লস। স্টপ লস মানে হচ্ছে গিয়ে একটা লেভেল, যেই লেভেলের পরে প্রাইস যদি চলে যায় বা যেই লেভেলটাকে যদি প্রাইস ক্রস করে দেয়, তাহলে কিন্তু আপনার লস হওয়া বন্ধ হয়ে যাবে। মানে সাপোজ ধরুন আপনি বাই করলেন এবং আপনার স্টপ লস আপনি নিচে সেট করলেন এবং আপনার টিপি আপনি ওপরে দিলেন, জেনারেলি একদম। এবার আপনার যদি প্রাইস সেই এসএল কে ক্রস করে যায়, তাহলে কিন্তু আপনার
লসটা ওই পার্টিকুলার লেভেলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার কিন্তু এমন হবে না যে লস হতেই থাকছে হতেই থাকছে হতেই থাকছে, এরকম কিন্তু হবে না। কারণ আমাদের তো আর অগাধ পয়সা নেই, আমাদের একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি আছে। তো ওর জন্যই আপনাকে কিন্তু একটা এসএল সেট করতে হবে, যার ফলে আপনার লসটা কিন্তু লিমিটেড। ঠিক আছে, সো দিস ইজ রুল নাম্বার 2। অ্যান্ড রুল নাম্বার 3 ইজ ইমোশনাল ট্রেডিং, যেটা আমি আপনাদের এতক্ষণ ধরে বুঝিয়ে আসছি যে আপনি কিন্তু আপনার ইমোশনের উপরে বেস করে ট্রেড নেবেন। ঠিক আছে, আপনি কিন্তু প্রতিটা কনফ্লুয়েন্স মিট হবে, তারপরে আপনি ট্রেড নেবেন। আপনি ভালো করে অ্যানালিসিস করবেন, দরকার হলে আপনি চার্টের সামনে কিছুক্ষণ আগে চলে আসুন, আপনার টাইম উইন্ডোর কিছুক্ষণ আগে চলে আসুন, চলে এসে আপনি ভালো করে চার্ট অ্যানালিসিস করুন, বিভিন্ন টাইম ফ্রেমে যান, টাইম ফ্রেমে গিয়ে তারপরে আপনি অ্যানালিসিস করুন। তারপরে আপনার যদি সব চেকলিস্টে রিকোয়ারমেন্টস গুলো মিট করে, তারপরে কিন্তু আপনি ট্রেড নেবেন। না হলে কিন্তু আপনি ইমোশনের উপরে বেস করে ইমোশনাল ট্রেডিং কিন্তু করবেন না। কারণ আপনি যদি ইমোশনাল ট্রেডিং করেন দেন ইউ আর নট ডিসিপ্লিন। একটা ডিসিপ্লিন পার্সনের মধ্যে কিন্তু ইমোশনাল ট্রেডিং ব্যাপারটা থাকে না। আপনি যদি আজকে ডিসিপ্লিন হন, তাহলে কিন্তু আপনি কখনোই ইমোশনাল ট্রেডিং করবেন না। ঠিক আছে, সো দিস আর দ্য কমন মিস্টেকস দ্যাট পিপল ফেস। এগুলো যদি আপনি কিছুটা মেনে চলেন, তাহলে কিন্তু আপনি অনেকের থেকে কিন্তু আপনি জার্নিতে এগিয়ে যাবেন। ভিডিওর শেষে এসে আমি আপনাদের একটা ফাইনাল মেসেজ দিতে চাই। নাম্বার 1, ট্রেডিং ইকুয়ালস টু স্কিল। মানে ট্রেডিং কিন্তু গ্যাম্বলিং নয়, এবং আপনি যদি ট্রেডিং কে একটা স্কিলের হিসাবে ট্রিট করেন, স্কিলের মতো যদি ট্রিট করেন, তাহলে কিন্তু ইউ ক্যান বি প্রফিটেবল। নাম্বার 2, কনসিস্টেন্সি গ্রেটার দ্যান প্রফিট। আমি কিন্তু আপনাদের ফার্স্টেই বলে দিচ্ছি যে আপনি যদি ট্রেডিং এ প্রফিটেবল হতে চান, তার মিনিমাম ডিউরেশন কিন্তু 1 থেকে 2 বছর। মানে 1 থেকে 2 বছর কিন্তু আপনার কমসে কম লাগবেই, তার কমে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। কারণ দিস ইজ আ গেম where the big institutions and also the retail traders are sitting. তো তাদের মধ্যে থেকে, সবার মধ্যে থেকে, if you want to be the top 10%, তাহলে কিন্তু আপনার 1 থেকে 2 বছর কিন্তু লাগবে, বিকজ ইট ইজ আ স্কিল। এই স্কিলটাকে অ্যাডাপ্ট করতে কিন্তু আপনার সময় লাগবে। সো কনসিস্টেন্সি গ্রেটার দেন প্রফিট। অ্যান্ড ফাইনাল হচ্ছে গিয়ে কিপ লার্নিং। আপনি কিন্তু সবসময় শিখতে থাকবেন। আপনি কিন্তু এটা মনে করবেন না যে না আমি দুটো ট্রেডে পরপর আমি প্রফিট করলাম, আমি কিন্তু অনেক কিছু জেনে গেছি। এই মাইন্ডসেটটা আপনার যেন না থাকে। আপনার মাইন্ডসেট থাকবে কি, যে আমি সবসময় শিখবো, আমাকে প্রফেশনালরা যা শেখাবে আমি সেগুলো সবসময় শিখবো, আমি যা জানি সেটা আমি আমার মধ্যে রাখবো, বাট প্রফেশনালরা আমাকে যা শেখাবে সেগুলো আমি অলওয়েজ শিখে নেবো। আমি নিজেকে কোনো সময় বড় বলে মনে করবো না। উই হ্যাভ টু বি হাম্বেল। আমাদের কিন্তু হাম্বেল হয়ে চলতে হবে, তাহলে কিন্তু আমরা এই গেমে লং টার্ম সাকসেস পাবো। আর আমি এটা বলে রাখতে চাই যে ট্রেডিং কিন্তু ইজ আ লং টার্ম গেম। ট্রেডিং কিন্তু একটা লং টার্ম গেম, শর্ট টার্ম গেম কিন্তু না। যদি শর্ট টার্ম গেম হতো, তাহলে কিন্তু সবাই আজকে বিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যেত। ঠিক আছে, ট্রেডিং কিন্তু একটা লং গেম, এবং এই লং টার্ম অবধি অনেক কম শতাংশের মানুষই কিন্তু খেলতে পারে। মানে তাদের মেন্টাল স্টেট এমন হয়ে যায় যে তারা ট্রেডিং কে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু একটা হার্শ রিয়েলিটি। তো এই সবকিছু জেনেই আমি বলবো যে আপনি ট্রেডিং স্টার্ট করুন। আর সো লাস্ট অফ অল আমি চলে আসছি আমাদের ফাইনাল মেসেজ, থ্যাংক ইউ। তো এটাই ছিল হচ্ছে কি আমাদের কমপ্লিট রোড ম্যাপ অফ আ সাকসেসফুল ডে ট্রেডার। তো আপনি যদি এই ভিডিওটা পুরো ভালো করে দেখে নেন, তাহলে আমি আশা করছি আপনাদের জার্নি আরো অনেক স্মুথ হয়ে যাবে এবং অনেক ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ অল অফ অল। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেন গুলো জানাবেন। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ গুড বাই।